শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। সকালবেলা ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত হাসিবাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো তারপরে এইদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে তোমার চা বসাবো বলে। তো ওই দিক দিয়ে চা বসাচ্ছি আর এই দিক দিয়ে সকালকার আর দুপুরকার আজকে একটু রান্নাটা একবারেই করব, সেই জন্য সমস্ত কিছু কিন্তু জোগাড় জান্তি করে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমার শাশুড়ি মায়ের চাটা হয়ে গেল, ওনার চাটা আলাদা করে নামিয়ে নিলাম। তারপরে আমাদের সবার চাটা করছি চিনি দিয়ে। উনি যেহেতু চিনি ছাড়া চা খান সেই জন্য ওনার জন্য আর কি চিনি ছাড়া চা করে নিলাম, একটু লবণ ফেলে দিয়েছি। আর এই যে আমার শ্বশুরমশাই চাটি করে নিচ্ছি। তো চায়ের জলটা একদমই ফুটে গেছে, ফেলেনি। আর জানো তো আজকে একবারে রান্নাটা করছি, কারণ হলো আমাদের পাশের এক প্রতিবেশীর বাড়ি আছে। তো ওনাদের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা দেওয়া হবে, তাই ওনারা আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন। সেই কারণে যাব বলে সকলে দুপুরে ওইখানেই খাবো। আর সকালবেলা এবং দুপুরবেলা শাশুড়ি মা যেহেতু বাড়িতে খাবেন, যেতে পারবেন না, এই কারণে ওনার জন্য বাড়িতেই রান্নাটা একবারে করে নেওয়া হলো। তো আজকে কালকেকার জানো তো ওই যে বলেছিলাম 9 পিস মাছ এনেছি, তো ওখান থেকে কালকে 5 পিস মতো মাছ রান্না করেছিলাম আমাদের বাড়ির 5 জন মেম্বারের জন্য। আর 4 পিস মাছ আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য। তো ওই মাছটাই কিছুটা আজকে একটু ঝাল করব। আর মূলো শাক আছে, সেই মূলো শাকগুলোকে একটু ভাজা করব রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো সবার প্রথমে আজকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে জানো তো 3 কৌটো চাল নিয়ে নিয়েছি, সকালেই দুপুরের জন্য আর কোনো রান্না হবে না, সেই জন্য একবারে 3 কৌটো চাল রান্না করব। যে যে খাওয়ার ইচ্ছা খাবে। আর আমি ভেবেছি আজকে একটু সকালে বাড়িতে সবাই মিলেই ভাত খাবো, কারণ কি বলতো দুপুরে কখন যাব খাওয়া দাওয়া করবো, তার থেকে বাড়িতে একবার খেয়ে নিলে নিশ্চিন্তে থাকবো। সেই কারণে বাড়িতে আজকে 3 কৌটো চালই রান্না করছি। নাহলে তোমরা তো জানোই অন্যান্য দিন ওই 1.5 কৌটো বা কোনো দিন 2 কৌটো মতো চাল রান্না করি। তো এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু ভাত হয়ে গেল। তারপরে এবার কিন্তু কড়াইটা ভালোই গরম হয়ে গেছে, এবার পরিমাপ মতো তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন প্রথমেই করব শাকটা। আর জানো তো সবাই বলে প্রথমে শাক করতে হয়। তো এই যে বললাম তোমাদেরকে ফার্স্টেই যে আমি আজকে তোমার মূলো শাক ভাজা করব, সেই জন্য রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। তো এই যে লাল হয়ে যাবে, গন্ধ বেরোবে, তারপরেই কিন্তু শাকগুলোকে দেবো। তো আমরা সকলেই নেমন্তন্ন বাড়ি খেতে যেতে ভীষণ পছন্দ করি, তবে জানো তো আমার সব থেকে বেশি পছন্দ হয় এই বৈষ্ণব সেবার নেমন্তন্ন। বৈষ্ণবদের হাতে খাওয়া, ওদের হাতের রান্না আলাদাই একটা টেস্ট হয়। তোমরা তো যারা যারা খেয়েছো জানোই অবশ্যই। আর বৈষ্ণব সেবার কিন্তু মাস্ট থাকে পনির আর তোমার একটা ছ্যাঁচড়া তরকারি, তার সাথে থাকে কিন্তু কচুর শাক। এইগুলো ভাবলেই যেন জিভ দিয়ে জল চলে আসে। আমার মনে হয় মাছ মাংস দূরে থাক, বৈষ্ণব সেবার খাবার খেতে অসাধারণ লাগে। তো সেই জন্য ভীষণ খুশি মনে আছি, আজকে সকাল থেকেই যাব খাবো এরকম একটা ব্যাপার। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু মূলো শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, একবারই করে নিচ্ছি, এতে করে অনেকটাই সুবিধা হবে। নাহলে বারবার ধরো রান্না করলে অনেকটাই কষ্ট হবে। তার সাথে আমি ভেবেছি আজকে যেহেতু কাজটা কম, মানে রান্নাটা কম, তার জন্য একটু এক্সট্রা কাজ করব। তো চলো এক্সট্রা কাজটা তো একটু পরেই করবো, এদিক দিয়ে শাকটা ভালো করে ভেজে নিই। আর জানো তো সকালবেলা শীতের দিনে উনানের কাছে রান্না করতে কার না ভালো লাগে বলো। তো শীতের সকাল থেকেই যত্তর বাড়িতে রান্না বান্না কাজকর্ম লেগে গেছে। ওদিক দিয়ে একটু ডালও করে নিলাম, মুগের ডাল। ডোডোকে সকালবেলা খাইয়ে দেবো, আর শাশুড়ি মা খাবে। আজকে কোনো আলুর তরকারি করছি না, আজকে একদম তোমার নর্মাল রান্নাগুলোই করছি। তো এদিক দিয়ে ডালটাও আমার হয়ে গেল। আর এই যে বললাম না 4 পিস মাছ আছে, ওই মাছগুলোকে একটু কালিয়া মতো করলাম। তো মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি। দেওয়ার পর যখন ঝোলটা আর কি ফুটে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম।
এরই মধ্যে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, তাই দেখো খাওয়া দাওয়া সকলকে দিয়ে দিলাম সকলেরই এরই মধ্যে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। তো এইদিকে আমি আবার সোজা চলে এসেছি বাসনপত্রগুলো মাজতে। একবার জানো তো বাসন মাজলাম, সকলের সকালের খাবার বাড়তি যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে চলে গেছি, খালি কালির বাসনগুলোই রেখে দিয়েছিলাম। মানে ডোডোকে একটু স্নান করাতে হলো, তো দাদুর সাথে গেল। আর এই কালির বাসন মাজতে তো অনেকটাই সময় লাগে, তাই হাতে একটু সময় নিয়ে এই কালির বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম। তো এই দেখো এদিক দিয়ে হাঁড়ির মধ্যে কিন্তু ভালোই ছাই থাকে, সার্ফ ছাইটা যেহেতু বোলানো থাকে আর কি কালিটা, তো ওইটা ভালো করে ঘষে নিলেই উঠে যায়। তো এদিক দিয়ে মোটামুটি কাজকর্ম হলো। আর এই দেখো সোজা চলে এসেছি ল্যাপা পোছার কাজ করব। জানো তো যেই মেয়েটা কখনোই গোবর ধরতো না, গোবর ধরতে গেলে 100 বার ভাবতো, ঘেন্না পেত এবং গোবর দেখলে 10 হাত দূরে যেত, সেই মেয়েটার ভাগ্যবশত নিজের সংসার বশত সে এখন গোবর ছাড়াই চলতে পারে না। আমাদের গ্রামের বউদের কাছে কিন্তু এই গোবরটাই সব। কেন বলো তো, আমাদের গ্রামের বউদের মাটির উনান থাকে, মাটির ঘর থাকে, সমস্ত কিছুই থাকে মাটির। ধরো উঠানটাও আমাদের মাটির, ল্যাপা পোছা করতে হয়, এগুলোই আমাদের কাছে একটা ঐতিহ্য বলতে পারো। কোনো পুজো আচ্ছা এলে সবার আগে ভাবতে হয় কোথায় গোবর পাবো। তাই জানো আমাদের গ্রামের বউদের এবং বাড়িতে প্রত্যেকেরই একটা গরু থাকা প্রয়োজন। তবে জানো তো গরুটা যেহেতু বলে সবার শুট খায় না, সেই কারণে সবার বাড়িতে থাকে না। তবে যাদের বাড়িতে থাকে তাদেরকে আমি যেন ফ্যান জল দিই এবং তারা আমাকে একটু হলেও গোবর দেয়, তাদের বাড়ি থেকে গিয়েই গোবর নিয়ে আসি। তো সেই গোবর দিয়ে ল্যাপা পোছার কাজগুলো করি। আর এই দেখো সবার প্রথমে ঘরটাকে একটু লেপে নিচ্ছি। আর এই সময় কারেন্ট চলে গেছে জানো, সেভাবে ঠিকঠাক করে ঘরটাকে পুরোপুরি করে আমি লেপতে পারিনি, তবে যতটুকু পেরেছি ল্যাপা পোছা করে নেওয়ারই কিন্তু চেষ্টা করেছি। তো এই দেখো ঘরটা সবার প্রথমে লেপে নিলাম। আর এই ল্যাপা পোছা করতে গেলে হাতে অনেকটা সময় লাগে, কেন জানো তো এগুলো তাড়াহুড়ার কাজ না, ধীরে সুস্থে দেখে শুনে করতে হয়। তবে ডোডোকে যেহেতু সকালবেলা স্নান করিয়ে ও দাদুর সাথে কীর্তনে পাঠিয়ে দিয়েছি, ওই বৈষ্ণব সেবা হবে যাদের বাড়ি তাদের বাড়িতে, সেই জন্য অনেকটাই হাতে সময় আছে, রান্নাবান্নার তোড়জোড়ও সেরকম নাই। বেশ ভালো করে আয়েশ করে ল্যাপা পোছাটা করছি। আগে একদিন লেপেছিলাম দেখেছিলাম, তো তারপরে কিন্তু রোদে শুকিয়ে গেছে, তারপরে ফেটে গেছে। মাঝে একদিন ল্যাপা দরকার ছিল, তবে সময় পায় না গো। এই ছোট দিনের বেলায় সংসারে কাজকর্ম করে একা হাতে আর সময় হয়ে ওঠে না যে একটু বাড়ির ল্যাপা পোছাগুলো করব। তবে এই ল্যাপা পোছা না করলে দেখতেও ভাল লাগে না, বাড়ি ঘর দুয়ার কেমন একটা যেন লাগে, মনে হয় যে এখানে মানুষই বাস করে না। তবে যতক্ষণ পারি, যতটুকু হাতে সময় নিয়ে পারি, প্রত্যেক দিনই আমি বাড়িটা পুরো ভালো করে ল্যাপা পোছার মতো করে রাখার চেষ্টা করি। তো এখন তো ধরো পৌষ সংক্রান্তি আসেনি, তবে পৌষ মাস আসলে তখন কিন্তু আরও বেশি করে ল্যাপা পোছা করতে হয়। তখন জানো তো পিঠে খাওয়ার দিন আসে, এটা ওটা আমাদের বাঙালিদের তো পরব লেগেই থাকে, সেই কারণে জানো তো এই ল্যাপা পোছাটা করতেই হয়। আর বিশেষ করে এই বাইরের পিঁড়েগুলো বেশি লেপে পোছা রাখলেই সুন্দর লাগে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা, একদিকে ল্যাপা পোছা করছি, একদিকে ভাবছি ছেলেটা চলে গেছে, ওকে গিয়ে আমার খাওয়াতে হবে, আরেকদিকে হাজারো চিন্তা। আমরা মেয়েরা একটা কাজ করি কিন্তু আমাদের মনটা থাকে আরেকটা কাজের দিকে, বলো। এই করতে করতে মনে হয় যে ওইদিকে কখন যে বেলা হয়ে যাচ্ছে, কখন কি করব। আর জানো তো অনেকটাই কষ্ট হয় এই ল্যাপা পোছা করতে গেলে। ওদিক দিয়ে আমার কিন্তু ল্যাপা পোছা হয়ে গেল, তারপরে উনানটা লেপতে এসছি। চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বোন বলেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। তুমি কি চেনো? চিনলে পরে অবশ্যই বলো। আর তুমি কেমন আছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। দেখো গোবর দিয়ে লাল মাটি দিয়ে লেপলে কতটাই টকটক টকটক করে না, উনুনটাও কতটাই সুন্দর লাগছে, দেখো লাল টকটকে লাগছে। খুব ভাল লাগে জানো এরকমভাবে ল্যাপা পোছা করে বাড়িঘর সৌন্দর্য রাখতে। আমরা মেয়েরা চাইলে কি না পারি বলো। আমি কখনোই এই ল্যাপা পোছা কী জিনিস চোখেও দেখিনি এবং করিও নি, তবে চেষ্টা আর ইচ্ছা থাকলে মেয়েদের সব কাজ অসম্ভবকে সম্ভব করা যায়। তো এই দেখো এদিকে এটাই হলো আমার লাস্ট ল্যাপা পোছা, তারপরে কিন্তু আমি চলে যাব স্নানে। তো স্নান থেকে আসে কিন্তু রেডি হয়ে যেতে হবে ওই যে বৈষ্ণব সেবার বাড়িতে। তো ওনাদের বাড়িতে শুনতেই পাচ্ছি কীর্তন শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই চলো।
তো এই দিক দিয়ে আমার মোটামুটিভাবে কাজকর্ম সংসারের সামলে আমি, ডোডো, আমার এক যা এবং এক ভাইজি মিলে আমরা সকলেই রওনা দিয়েছি বৈষ্ণব সেবা খেতে যাচ্ছি। তো ডোডোর পাপা ওরা এখনও অবধি যায়নি, ওরা বললে একটু বেলায় যাবে, আমরা এই কজন মিলেই চলে গেলাম বৈষ্ণব সেবাই খেতে। তো এই দেখো আজকে বৈষ্ণব সেবায় এই যে ডাল দিয়েছে, তারপর তোমার শাক দিয়েছে লাস্ট পাতে, অনেক কিছুই ছিল, তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, পনির, আলুর দম, এই সমস্ত জিনিসগুলোই ছিল। তো একেবারে খেয়ে দিয়ে এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপর আবারও ভিডিওটা কন্টিনিউ করেছি। তো এই দেখো ওনারা আমার শাশুড়ি মার জন্য রাতের বেলা সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছিলেন। তো এই দেখো সব তরকারি আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভালো থাকা একান্তই দরকার। এবং তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন দিনের সাথে, কোনো একটা নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা চলো বাই, দেখা হবে আবারও বলে দিলাম নেক্সট ব্লগে।